নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে ডিমের অমলেট কারির একটু নতুনত্ব রেসিপি শেয়ার করে নেব, যা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য একটি বোলের মধ্যে আমি এখানে নিয়েছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ দিয়েছি কোচানো পেঁয়াজ, একটা কোচানো কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। এখানে আমি 4টে ডিমের অমলেট বানাবো, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডিমের অমলেট কিন্তু আলাদা আলাদা করে তৈরি করব। আপনারা চাইলে একসাথে 4টে ডিমকে ফেটিয়ে নিয়েও কিন্তু অমলেট তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে প্রত্যেকটা ডিমের অমলেট কিন্তু আলাদা করে বানিয়ে নেব। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তার মধ্যে সাদা তেল। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ডিমের যে গোলা মিশ্রণটা আমরা রেডি করেছি সেটা দিয়ে দেব। দিয়ে যেইভাবে আমরা অমলেট বানিয়ে থাকি সেই পদ্ধতিতেই একটা দিক যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর দিকটাও আমরা ভাজ করে পাট করে অপর দিকটা পাল্টে দেবো। এবং ঠিক এইভাবে কিন্তু একটা ডিমকে আমি এখানে 2টো পিস করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিমকে 3টে পিসও করতে পারেন, তবে আমি এখানে বড় বড় সাইজটা রাখার জন্য 2টো পিস করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ডিমের অমলেট কিন্তু আমি এখানে একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। এবং হ্যাঁ, অমলেটগুলো একটু লালচে লালচে করে ভাজবেন, তাতে করে খেতে বেশ ভালো লাগে। সেই ক্ষেত্রে আমি একটু লালচে করে ভেজেছি। আর যদি পছন্দ না হয় লালচে করে ভাজা, তাহলে হালকা করেও ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। টেস্টটা জাস্ট একটু ডিফারেন্স হয়। তারপর প্রত্যেকটা ডিমের অমলেট এইভাবে সেম পদ্ধতিতে ভেজে আমি কিন্তু একটি পাত্রের মধ্যে তুলে সাইডে রেখে দেব। ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি 3 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তার মধ্যে আমি 7 থেকে 8 কোয়া রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা এখানে একটু বেশি থাকবে আদার চাইতে, তাই রসুনটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। রসুনটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, রসুনটা যাতে একটু ভাজা ভাজা হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা বড় বড় করেই কেটেছি, যেহেতু সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা এটাকে পেস্ট করে নেব। সেই ক্ষেত্রে ছোটো করে কাটার প্রয়োজন নেই, বড় করে কাটলেও অসুবিধে নেই, ভাজতে যতটুকু যা সময় লাগে। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা হাতে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এখানে। এরপরে দিয়েছি 2টো আদার টুকরো। আদার পরিমাণটা যেহেতু কম থাকবে বললাম, সেই জন্য 2টো টুকরো আদা দিয়েছি। তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেব, বিশেষত যতক্ষণ না অবধি পেঁয়াজ আর রসুনের কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজা করে ভাজতে হবে, একটু লালচে লালচে করে ভেজে নেব। যখন দেখব যে আমাদের এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে সমস্ত উপকরণগুলো, তার মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের কোচানো টমেটো। টমেটোটা লাস্টে দিয়েছি, যেহেতু টমেটো নরম, খুব একটা ভাজতে সময় লাগে না, সেই ক্ষেত্রে আমি টমেটোটা একদম লাস্টের দিকে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরেও দেখবে যতক্ষণ অবধি টমেটোটা একটু গলে গলে আসছে, একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি টমেটোটা আমরা একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন এইভাবে ঠিক লালচে করে সমস্ত উপকরণগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে সমস্ত কিছু আমাদের ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এবং গরম থাকা অবস্থাতে কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এবং এই গরম থাকা অবস্থাতেই আমাদেরকে পেস্টটা তৈরি করে নিতে হবে। পেস্ট করার সময় যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ আপনারা জল দিতে পারেন, আমি এখানে জলের ব্যবহার করিনি। গরম অবস্থাতে পেস্টটা করলে পেস্টটা খুব সুন্দর স্মুথ হয়। তারপরে কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিয়েছি। পুরো রান্নাটাই আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এর মধ্যে আমি ফোড়ন দিয়েছি একটা এলাচ এবং একটা দারচিনি, 3টে লবঙ্গ। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, যেহেতু গুঁড়ো মশলাগুলো তেলে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে থাকলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তারপরে হালকা হাতে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে পেস্টটা তৈরি করে রাখলাম আদা, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো তেলে দেওয়ার একটাই কারণ, যেহেতু সমস্ত উপকরণগুলো আমরা আগে থাকতে ভেজে নিয়েছি, তারপরে যেহেতু আমরা পেস্টটা করেছি, সেই ক্ষেত্রে গুঁড়ো মশলার যে একটা গন্ধ থাকে কাঁচা, সেই গন্ধটা যাতে না থাকে সেই জন্য আমি তেলের মধ্যে দিয়েছি। আপনারা চাইলে মশলার পেস্টটা দেওয়ার পরেও গুঁড়ো মশলাগুলো গ্রেভির মধ্যে দিতে পারেন, অসুবিধে নেই। তাতে করে মশলাটা একটু বেশিক্ষণ সময় ধরে কষাতে হবে। তারপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিনিট 5 হাতে সময় নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এরপরে মশলার জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়েছি। খুব একটা যেহেতু বেশি গ্রেভি হবে না, একদম মাখো মাখো হবে, সেই ক্ষেত্রে একদম অল্প পরিমাণ জল দিয়েছি। আর যেটুকু পরিমাণ জল রয়েছে সেটা কিন্তু ফুটে ফুটে আরও অনেকটা পরিমাণে কমে যাবে। যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিয়েছি।
এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এবং ডিমের অমলেটগুলো দেওয়ার পরে 7 থেকে 8 মিনিট একটু ফুটিয়ে নেব। তাতে করে কী হবে, ডিমের মধ্যে গ্রেভিটা ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। এবং নামানোর আগে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ কাসুরি মেথি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমাদের মশলাদার ডিমের অমলেট কারি একদম রেডি হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ডিমের অমলেট কারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে সার্ভ করে দিচ্ছি একটি পাত্রের মধ্যে। দেখতে যত না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। অনেকেই হয়তো এইভাবে ডিমের অমলেট কারি বানিয়েছেন, তারা তো জানেন কতটা সুন্দর খেতে হয়। আর যারা এখনও অবধি এইভাবে ট্রাই করেননি তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতে বলুন বা গরম গরম রুটির সাথে, দুটোর সাথে বেশ ভালো লাগে খেতে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।